إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে নেয়ামত সমূহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নেয়ামাতুল ঈমান। ঈমানের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। এই ঈমান নামক নেয়ামতটি আমাদের সর্বশেষ পর্যন্ত থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই থাকবে। আপনার শরীরের নেয়ামত পচে গলে যাবে, আপনার চোখের নেয়ামত শেষ হয়ে যাবে, আপনার সম্পদ সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ঈমান থাকবে। ঈমান যত মজবুত হবে তত আপনি আখিরাতের ময়দানে আপনার সেটা কাজে লাগবে। ঈমান মজবুত করতে হলে ঈমানের বিপরীত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ঈমান মজবুত হলে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো। ঈমান মজবুত না হলে বলবো যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরা কবরে বলবে, মুনাফিক এবং সন্দেহভাজন যারা ছিল, অজ্ঞেয়বাদী যারা ছিল, যারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারতো না, তারা কবরে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। সামিআতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, মানুষদেরকে বলতে শুনেছি সেজন্য বলেছি। তারা ঈমানে কতটা দুর্বল সেখানে সেটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার কারণে আল্লাহ তাআলা কি কারণে ঈমান মজবুত হয় কোরআনে কারীমের প্রথম সূরাতেই তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোরআনে কারীম, এতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি দুইটা অর্থ, একটি হচ্ছে এতে সন্দেহজনক কোনো কিছু নেই, আরেকটি অর্থ হচ্ছে তোমরা এতে সন্দেহ করিও না, সন্দেহ করার মতো কোনো কিছু নেই। আরেকটি হচ্ছে সন্দেহজনক কিছু নেই, সন্দেহ এতে কোনোদিন থাকতে পারে না, ঢুকতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বাতিল কখনো তার মধ্যে প্রবেশ করতে পারে না। হাকিম এবং হামিদ, প্রশংসিত এবং যিনি সবার উপর যিনি ক্ষমতাবান, তার পক্ষ থেকে, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সেটা নাজিল হয়েছে। এই ঈমান আমাদের রাখতে হবে, তাহলে ঈমান মজবুত হবে যে এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের বাণী। এই কোরআন থেকে হেদায়েত দিতে হবে। প্রথম কাজ হবে কিভাবে ঈমানকে মজবুত করব, সেটা আল্লাহর কোরআন পড়ার মাধ্যমে ঈমানকে মজবুত করা যাবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান রাখতে হবে। গায়েবী জিনিসগুলো এত বেশি, দৃশ্যমান জিনিসগুলোর অনেক বেশি হচ্ছে গায়েবী জিনিস। যে সংবাদসমূহ আপনাকে দেয়া হয়েছে, যেই খবর আপনাকে দেয়া হয়েছে, আপনি আদমের সন্তান, আদমের সাথে আল্লাহর কথোপকথন, আদম সন্তানের অবস্থা, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, অনুরূপভাবে সমস্ত নবী রাসূলদের সমস্ত কাহিনী আমাদের কাছে বর্ণনা করা হয়েছে। এই সবই গায়েবী জিনিস। অনুরূপভাবে কবরের জীবনে যা কিছু ঘটবে সবই গায়েবী জিনিস। হাসরের মাঠে যা কিছু ঘটবে সবই গায়েবী জিনিস। হাসরের পরে পুলসিরাত পার হতে হবে, সেগুলো গায়েবী জিনিস। জান্নাতে প্রবেশ করলে কি পাবো সেটাও গায়েবী জিনিস। জাহান্নামে প্রবেশ করলে কি পাবে জাহান্নামীরা, সেটাও গায়েবী জিনিস। এই সবই আল্লাহ তাআলা সেগুলি প্রথমেই এই জন্য কোরআনের প্রথমে সেটা দিয়ে আমাদের জন্য ঈমান মজবুতির ব্যবস্থা করেছেন। যে যদি ঈমান মজবুত হতে হয়, ঈমানদার হতে হয়,
তাহলে গায়েবের উপরে ঈমান রাখতে হবে। আমাদের দু কাঁধে ফেরেশতা যারা আছেন, এই ফেরেশতারা যা লিখছে সেটাও গায়েবী জিনিস। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন যে তার কাছে ওহী এসেছে সেটাও গায়েবী জিনিস। তিনি যে মেরাজে গিয়েছিলেন সেটাও গায়েবী জিনিস। এসব এমন জিনিস যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর উপর যথাযথ ঈমান আনলে আমাদের ঈমান মজবুত হবে। ঈমান আনা, এই গায়েবী জিনিসের উপর ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাথে সাথে সালাত কায়েম করতে হবে, না হলে ঈমান থাকবে না। এবং সাথে সাথে ঈমানের সাথে এবং যে আল্লাহ যে সমস্ত রিজিক দিয়েছেন আমাদেরকে, সেগুলোকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাতে করে ঈমান মজবুত থাকে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কে আল্লাহর উপর ঈমান রেখে দান করছে আর কে আল্লাহর উপর ঈমান না রাখার কারণে দান থেকে বিরত আছে, সেটা পরীক্ষা করা। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার উপর ঈমান রাখে, আর পূর্ববর্তী কিতাব সমূহে যা আসছে তার উপরও ঈমান রাখে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর যারা দৃঢ় ঈমান রাখে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানদার হতে হলে এই জিনিসগুলোর মধ্যে সামান্যতম কোনো ভিন্ন কিছু পাওয়া গেলে সেই ঈমানদার বিবেচিত হবে না। আখিরাতকে রাইয়াল আইন রাখতে হবে, কিয়ামতকে চোখের সামনে রাখতে হবে, যেই কোনো কিছুর সময় মনে রাখতে হবে এই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। হাসরের মাঠে আপনার আমল নামায় আপনি পাবেন সব কিছু, এই কথা মাথায় রাখতে হবে। সেদিন আমি সবাই বলবো, মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, ভালো মন্দ ছোট বড় যা কিছু আছে সবই তো লিখে রেখেছে, কোনো কিছু তো বাদ দেয়নি। সেদিন আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য আগে থেকেই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা, তারাই হচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রব্বের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। এই আয়াতগুলো আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় দিয়েছেন অত্যন্ত অল্প কয়েকটি কথায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরপরে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে কাফের যারা কুফরি করেছে এদেরকে ভয় প্রদর্শন করানো না করানো সমান, কারণ তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সেই জন্য তারা ঈমান আনবে না। কিন্তু এই দুই শ্রেণী বর্ণনার পরে তৃতীয় এক শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত দিয়েছেন। সেই তৃতীয় শ্রেণী কারা, তাদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আজকে আমরা এই খুতবাতে দাঁড়িয়েছি। তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক শ্রেণী। আল্লাহ তাআলা এই মুনাফিক শ্রেণী সম্পর্কে বলেছেন যে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে, তারা আসলে ঈমানদার নয়। ইউখাদিরুনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে তাদের ধারণা মতে, অনুরূপভাবে তারা ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে যে ঈমান আনেছে বলে। তারা আসলে ঈমানদার নয়, তারা আসলে ঈমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমানদার নয়, তারা আসলে ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, যদিও ঈমানের লেবাস তারা গায়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনাতে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাতারে সালাত আদায় করত। তার কাপড়ের কোনো লম্বায় কমতি ছিল না, কথায় কোনো সুন্দরের কমতি ছিল না, কিন্তু সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার সম্পর্কে বলেছেন যে এরা মারা গেছে, এরা ফাসিক অবস্থায়। আপনি যদি ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি ৭০ বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না।
কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি মুনাফিক এমন একটি সম্প্রদায় যারা এসেছিল রসুলের যুগে এবং তারা চলে গেছে, তারা বুঝি এখন নাই, না তারা এখন আছে, তারা আরো বেশি আছে, তারা আমাদের সাথে বাস করে, আমাদের পরিবারে বাস করে, আমাদের সমাজে রয়েছে, আমাদের এই সমাজের একটা বিরাট শ্রেণী এই মুনাফিকিতে লিপ্ত রয়েছে। আমি যখন এই কথাটি বলছি তখন আপনারা মনে রাখবেন যে এটা কোরআনের ভাষ্য, এটা সলফে সালেহিনের ভাষ্য। তারা সবাই এই বিষয়ে সাবধান করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাফু আলা উম্মতি মুনাফিকুন আলিমুম বিল লিসান, আমি আমার উম্মতের জন্য ভয় পাচ্ছি এমন মুনাফিক যে আরবি ভাষা জানে বা ভাষা জানে, সুন্দরভাবে কথা তুলে ধরতে পারে, এমন মুনাফিকের ব্যাপারে আমার উম্মতের বিষয়ে ভয় করছি। ওরা তাদেরকে তাদের কথা দিয়ে, তাদের কথার মারফেজ দিয়ে মুনাফিকির দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়টি করেছেন। এক তাবেঈ বলতেছেন, আমি সাহাবীদেরকে পেয়েছি তারা সবাই কানু ইয়াখাফুনান নিফাক আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর নেফাকের ভয় করতেন। সেই নেফাক বড় নেফাক না হলেও ছোট নেফাক, যার বর্ণনা আমরা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবুস সির গোপন ভেদ জানতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া হুযায়ফা আমাকে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম যখন উচ্চারণ করেছেন তখন কি তিনি আমার নাম বলেছেন কিনা? আল্লাহু আকবার। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, কিন্তু তিনি মুনাফিকির ভয় করেছেন। মুনাফিকির ভয় এই জন্যই করতে হবে, যেই কোনো সময়ে অন্তরে মুনাফিকি ঢুকে যেতে পারে। এই জন্য মুনাফিকের চরিত্র সম্পর্কে জানতে হবে, মুনাফিক কারা তা জানতে হবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনার নাম বর্ণনা করা হয়নি, আপনার নাম আমার কাছে উল্লেখ করা হয়নি, আপনার পরে আর কাউকে আমি বলবো না তার নাম বলা হয়েছে কি হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ভেদ আমি কারো কাছে প্রকাশ করতে চাই না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যা জানিয়েছেন তিনি চাননি অন্য কাউকে তা জানিয়ে দিতে। একটু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে অথবা কোন বারবার বিভিন্ন জুমাতে দুইটি সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন। একটি হচ্ছে জুমআ, আরেকটি হচ্ছে মুনাফিকুন। তিনি প্রতি সপ্তাহে অথবা কয়েক সপ্তাহ পর পরে তিনি এই সূরা দুটি বেশি বেশি পড়তেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমাজে জুমার গুরুত্ব উপলব্ধি করে জুমার গুরুত্ব তুলে ধরা। আর দ্বিতীয়টি হচ্ছে মুনাফিকরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের ঈমান দুর্বল করে দিবে, সেই জন্য তাদের ব্যাপারে সাবধান করা। বলেছে সূরার প্রথমেই, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা এসে বলবে, আমরা তো ঈমানদার, আমাদের কি ঈমানে কি ঘাটতি আছে নাকি? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ঈমানদার, আমরা ঈমান এনেছি, ঈমানের দাবি করছি, এই জাতীয় সাক্ষ্য আপনার কাছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তাদের কাছ থেকে শোনার কারণে অনেক সময় তিনি কি করবেন, এই নিয়ে আল্লাহর কাছে ফয়সালা চান। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন তাদের দাবির অনুসারে তাদের দাবি কি সত্য কি মিথ্যা সেটা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিক এসে বলবে যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, অর্থাৎ আল্লাহ অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। কিসে তারা মিথ্যাবাদী? মিথ্যাবাদী হচ্ছে মুখের সাথে তাদের অন্তরের মিল নেই, সেই জন্য তারা মিথ্যাবাদী। নয়তো আল্লাহর রসুল এ বিষয়ে তিনি যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এ বিষয়ে তারা মুখের কথাটা সত্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটাতে তারা যে মিথ্যাবাদী সেটা বললেন কারণ অন্তরের সাথে তাদের কথার মিল ছিল না, মুখের কথার মিল তাদের অন্তরের সাথে ছিল না, এই জন্য তারা মিথ্যাবাদী। যোগে যোগে এভাবেই মিথ্যাবাদীরা শপথ করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে।
শপথ করে ঈমান থেকে দূরে সরিয়ে দিবে, কিন্তু ঈমান তো কোরআন এবং সুন্নাহর বাইরে নয়। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার মধ্যে ঈমান রয়েছে, মানুষের কথায় নয়। বাতিল সব সময় বড় ধরনের প্রপাগান্ডা চালাতে পারে ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে। এই জন্য মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমাদের জানা উচিত। আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত নাজিল করেছেন পরপর। প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন। এমনকি আল্লাহ তাআলা যেই সূরা তওবা নামে খ্যাত, যেই সূরা তওবা নামে আমাদের কাছে পরিচিত, এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন আল কুবরা, মুনাফিকদের বড় সূরা অর্থাৎ আল ফাতিহা। তিনি বলছেন যে তাদেরকে অপমানজনক অবস্থায় এই সূরা তাদের সমস্ত জারি ঝুরি ফাঁস করে দিয়েছে এই সূরা, এবং তাদের সম্পর্কে একটি আলাদা সূরা নাজিল হয়েছে পরিপূর্ণভাবে তাদের আকীদা বিশ্বাস এবং তাদের কর্মকাণ্ড বর্ণনার জন্য। সূরায়ে তওবাতে আল্লাহ তাআলা বলেছেন যে অমিনহুম অমিনহুম অমিনহুম, অর্থাৎ বারবার বলেছেন তাদের মধ্য থেকে কিছু লোক এটা করে, কিছু লোক এটা করে, কিছু লোক এটা করে, এভাবে তাদের চরিত্রকে ফাঁস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ একটি সূরা নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে, সেখানেও মুনাফিকদের বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। তারা এসে শপথ করে, আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা শপথ করে নিজেদেরকে প্রমাণ করতে চায় যে তারা ঈমানদার, অথচ তারা আল্লাহর পথ থেকে এর মাধ্যমে মানুষদেরকে বিরত রাখতে চায়। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা রাআইতা ইন্নাহুম লাযালিকা বিআন্নাহুম আমানু থুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা ঈমান এনেছে, তারপর কুফরি করেছে, তারপর তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর ঈমান আনবে না। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, দেখতে তাদেরকে নাদুস নুদুসে মনে হবে, তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এরিস্টোক্রেট বলে পরিচিত, তারা সমাজের উচ্চ শ্রেণী, সব জায়গায় তারা সে দাবিও করবে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, তারা কথা বললে তাদের কথা শোনা হয়, তাদের কথা গণ্যমান্য বলে বিবেচিত হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাহ ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ভয়ে ভীত থাকে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে তারা সব সময় ভীত থাকে। হুমুল আদু ফাহদারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তারাই হচ্ছে সত্যিকারের শত্রু। ফাহদারহুম, তাদের থেকে সাবধান থাকো। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে ধ্বংস, মৃত্যু, তাদের অবশ্যই মৃত্যু আসবে, সেখান থেকে তারা পালাতে পারবে না। যেই ভয় থেকে তারা পালিয়ে বেড়ায় সেই ভয় তাদেরকে পেয়েই বসবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ পরীক্ষা খনন করছিলেন যে যেন মক্কায় মদিনা আক্রমণ করতে না পারে, তখন কিছু লোক পালিয়ে গিয়েছিল। তারা ইয়াহসাবুনা, তারা মনে করতেছিল কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের উপরে বিপদ আসছে, এবং তারা কামনা করতো যে যদি কোনো বেদুইনদের সাথে থাকতো এবং মদিনাবাসীদের খবর শুনতো তাদের কি অবস্থা হয়েছে। তারা যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পলায়ন পর, কখনো তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান করতে পারে না। তারা আল্লাহর দ্বীনের সাথে প্রতারণা করে। ইউখাদিউনা আল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর রয়েছে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দেন। এই মুনাফিকদের সম্পর্কে আপনারা যতই শুনবেন ততই মনে হবে যে একটি গোষ্ঠী বুঝি চলে গেছে, এরা বুঝি এখন নাই। কিন্তু সেজন্য আমি আজকে আলোচনা করতে চাই মুনাফিকদের সম্পর্কে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার আশেপাশে সেই মুনাফিকদের অবস্থান রয়েছে। মুনাফিক শব্দটি নেফাক থেকে আসছে। নেফাক হচ্ছে কোনো কিছু গোপন করে অন্য কিছু প্রকাশ করা। বাইরে একটা জিনিস দেখাচ্ছেন, ভিতরে অন্য জিনিস নিয়ে গেছেন। যারা আরব দেশে গেছেন তারা দেখবেন বিভিন্ন গর্তে, পাহাড়ের ভিতরে গর্তের নাম দিয়েছে নাফাক। এই নেফাক অর্থ হচ্ছে গোপন করা।
কারণ তার রাস্তা দুইটা, একখান দিয়ে ঢুকে আরেকখান দিয়ে বের হয়ে যায়। আর যেমনিভাবে মুনাফেক ইমানে ঢুকেছে একদিক দিয়ে, বের হয়ে যায় আরেক দিক দিয়ে, এই জন্য সেই সমস্ত রাস্তার নাম নিফাক নাফাক বলা হয়, আর মুনাফেককে সেই জন্য মুনাফেক বলা হয়ে থাকে। অন্য বর্ণনায় কোনো ভাষাবিদ বলেছেন যে এমনিভাবে মরু মুশিক একদিকে দুইটা পথ করে, একদিকে ধরার জন্য তাকে দিলে আরেক রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়, সেরকম সেখান থেকে নাফাকাল ইয়ারবুর, মরু মুশিকের সেই পথ যেহেতু দুইটা থাকে সেই জন্য সেখান থেকে মুনাফেক শব্দটি এসেছে। কোরআনে কারিমে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে। আরবদের ভাষায় মুনাফেক শব্দটি ছিল না, কোরআনে কারিম সেটা ব্যবহার করে দেখিয়ে দিলেন যে তারা সত্যিকার অর্থে নতুন সৃষ্ট হয়েছে, ইমানের বিরুদ্ধে তাদের অবস্থান নিবে সর্বত্র, এরা তাই করে থাকে। এই মুনাফেকরা তারা মুসলমানদের যেমন শত্রু, তারা মানবতারও শত্রু, তারা কখনো ভালো কিছু মানুষের সহ্য করতে পারে না। আমাদের দেশে একটি প্রচলিত শব্দ আছে জিন্দিক। জিন্দিক আসলে মুনাফেক শব্দটির আরেক অর্থ। জিন্দিক অর্থ হচ্ছে যে যা দেখায়, যে প্রকাশ্যে একটা জিনিস দেখালো, ভিতরে সে ভিতরের অন্য জিনিস লালন করে থাকে, এটাই হচ্ছে জিন্দিক। এই জিন্দিকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে, বা মুনাফিকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে সাবধান করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফের এদের সবাইকে জাহান্নামে একত্রিত করবেন। এই নেফাক দুই ধরনের, একটি হচ্ছে বড় মুনাফিকি। বড় মুনাফিকির এক নম্বর রূপ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর মিথ্যারোপ করে। তারা প্রকাশ্যে দেখায় যে তারা ঈমান এনেছে, কিন্তু ভিতরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে এবং তার উপর মিথ্যারোপ করে। এর প্রমাণ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে দেখবেন আলোচনা করে, আর ছোটোখাটো জিনিস বের করে নিয়ে আসে এবং মানুষের ভিতরে সন্দেহ তৈরির চেষ্টা করে। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিয়ে করেছেন, কেন বিয়ে করেছেন, তার কেন মারিয়া কিপ্তিয়া তার স্ত্রী ছিল কিনা, বা এই জাতীয় বাজে প্রশ্নগুলি করে তারা সমাজের মধ্যে সমাজকে কলুষ করতে চায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস নিয়ে অনেকেই দেখবেন আজ বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা স্ট্যাটাস দিচ্ছে, কথা বলছে, লিখছে, আর এর মাধ্যমে তারা মানুষদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে। এরা মুনাফেক, এরা নাম তাদের যাই হোক না কেন, এরা মুনাফেক এবং নাস্তিক, তাদেরকে চিনে রাখুন। অনুরূপভাবে মুনাফেকদের আরেক চরিত্র হচ্ছে, বড় মুনাফিকের আরেক চরিত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার উপর তার কোনো কিছু সামান্য কিছুর উপরও যদি মিথ্যারোপ করে, তারাও সেরকম বড় মুনাফেক বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার হাসরের মাঠে তার মাথার উপরে সূর্য থাকবে, ওই মুনাফিকরা তা ঈমান আনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে প্রত্যেককে প্রশ্ন করা হবে, তার শাস্তি অথবা শান্তি হবে, ওই মুনাফিকরা সেটার উপর বিশ্বাস করে না, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কোনো কিছু জিনিসের উপর মিথ্যারোপ করে থাকে। যেগুলো তাদের সুবিধাজনক মনে হয় সেগুলো তারা মেনে নেয়, যেগুলো তাদের জন্য অসুবিধাজনক মনে হয় সেগুলো তারা মেনে নেয় না, বলে যে তিনি একজন মানুষ ছিলেন, আমরাও মানুষ, বা তার সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে মর্যাদাহানিকর কথাবার্তা বলে। এরা প্রকৃত মুনাফিক। তাদের মধ্যে আরেক গোষ্ঠী হয়েছে, তৃতীয় আরেক গোষ্ঠী রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করে, তাদের অপছন্দ প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাওলি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, আপনি তাদেরকে চিনতে পারবেন কথার মারপেচের মাধ্যমে। আল্লাহ তাদের গোপন জিনিস জানেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে তাদের গোপন জিনিস জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহ যা নাজিল করেছেন সেটাও তারা অপছন্দ করে, আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন। আমাদের সমাজে অনেককে দেখবেন
শরীয়তের বিধান যেটা সহজ সেটা নিতে নিতে তারা অভ্যস্ত হয়ে গেছে। আর যেটা একটু তাদের কাছে কঠিন লাগে, যদিও শরীয়তের কোনো কিছু কঠিন নয়, তাদের কাছে কঠিন লাগে, কিন্তু তারা সেগুলো গ্রহণ করে না, আর সেগুলোকে অপব্যাখ্যা করে অন্যের জন্য রেখে দেয় যে এগুলো আমাদের জন্য নয়, অন্যদের জন্য। নাউযুবিল্লাহ। অনুরূপভাবে চতুর্থ যেই জিনিসটি বড় মুনাফিকির আলামত, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কোথাও যদি অবনমিত হতে দেখে তারা অত্যন্ত খুশি হয়ে যায়। কোথাও যদি দেখে মুসলিমদের পতন হয়েছে, কোথাও যদি দেখে দ্বীন ইসলামের দ্বীনি লোকদের অবস্থা খারাপ হয়ে ভালো হয়ে গেছে, তখন সেখানে তারা দ্বীন ইসলামের অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে তারা খুশি প্রকাশ করে। আর ষষ্ঠ আরেকটি হচ্ছে, যেখানে তারা দেখে মুসলিমদের অবস্থা ভালো হয়ে গেছে তখন তাদের অন্তর কষ্টে ভরে যায়। আপনি দেখবেন তাদেরকে এখনও, যেখানে মুসলিমদের কোথাও কোনো ভালো সংবাদ আসলে তাদের অন্তরে ভিন্ন রকমের প্রতিক্রিয়া হয়। তারা দেখাতে চায় যে এরা তো এরকম, এরা এরকম, তাদেরকে ভিন্ন ভিন্ন লকব দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুররা নামক এক শ্রেণী ছিল যারা খাওয়া দাওয়া করত, আর তারা অন্য কোনো সমস্ত সময়টা তারা ব্যয় করত আল্লাহর পথে জিহাদের মাধ্যমে। তখন মুনাফিকরা একত্রে বসে আলোচনা করছিল। তারা বলছিল, আমরা এই সমস্ত কারীদেরকে দেখছি, এরা শুধু পেটের জন্য আছে, পেট পুরানোর চিন্তায় ধান্দায় আছে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী এসে সে কথা জানালে তারা অস্বীকার করলো যে আমরা বলি নাই। কিন্তু আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে তার আরশ থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এরা মিথ্যাবাদী, এরা এই কথাটি বলেছে। ইয়াহলিফুনা বিল্লাহ, তারা শপথ করে বলে যে আমরা এই কথা বলে মা কালু ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, তারা অবশ্যই কুফরির কথা বলেছে। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, তারা মিথ্যা কথা বলেছে, তারপর মিথ্যে কথা বলে সেটাকে অস্বীকার করছে, তারা কুফরির কথা বলেছে। আজও আপনি দেখতে পাবেন এক বিরাট শ্রেণীকে দ্বীনি পর্যায়ে যারা আছে, দ্বীন যারা শিখছে, তাদেরকে কেউ বলে বেকার, কেউ বলে পেট পূজারি, কেউ বলে তারা সমাজের মধ্যে সমস্যাগ্রস্ত, তারা বলে যে সমাজের মধ্যে বেকার তৈরি করছি। এইভাবে তারা দ্বীন শিক্ষা, যারা তাদেরকে দ্বীনি শিক্ষা সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তারা উলাইকা আল্লাযীনা সাম্মাল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ নাম রেখেছেন, এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। পৃথিবীর আনাচে কানাচে অনেক মুনাফিক আপনি দেখতে পাবেন। সেই মুনাফিকরা এখন ক্ষমতায় আছে, অনেকে আবার প্রতিষ্ঠানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কেউ বা তারা ক্ষমতা দেখাচ্ছে, কেউ বা তাদের সমাজে রয়েছে, কেউ বা পরিবারের মধ্যে রয়েছে। এভাবে তাদের অবস্থান রয়েছে। তারা শরিয়া বিরোধী কথা বলে, আল্লাহর শরীয়ত বিরোধী আইন প্রবর্তন করে, আল্লাহর শরিয়ার বিরুদ্ধে চলতে তারা অভ্যস্ত হয়ে গেছে। যারা ওইটুকু তারা মানতে রাজি আছে যেগুলো তাদের পক্ষে যায়, যেগুলো তাদের বিপক্ষে যাবে, অথবা তাদের যে সমস্ত কর্মকাণ্ড আছে অন্যায়, সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ করে, সেগুলিকে তারা কখনো মানতে রাজি হয় না। এই ধরনের মুনাফিক আজ দুনিয়া ভর্তি রয়েছে। মুনাফিক আমরা আগেই বলেছি দুই ধরনের, আকীদাগত মুনাফিক, এগুলির যে কোনো একটি থাকবে, যে কোনো একটি কারোর মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ রাসূলের উপর মিথ্যারোপ করা, রাসূল যা নিয়ে এসেছেন তার কোনো একটির উপর মিথ্যারোপ করা, রাসূলকে অপছন্দ করা, রাসূল যা নিয়ে এসেছেন তার কোনো একটি সামান্য জিনিসকে অপছন্দ করা। আপনি দেখতে পাবেন তাদের মধ্যে দাড়িকে অপছন্দ করে যারা, তারাও এদের ভিতরে পড়বে, কারণ দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। যারা মেয়েদের পর্দার ব্যাপারটি অস্বীকার করে, তারাও এই শ্রেণীর ভিতরে পড়বে, কারণ পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। তারা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যা আগেকার জাহিলিয়াতের মতো তোমরা চলাফেরা করো না হে নারীরা। জাহিলিয়াতে নারীরা যেভাবে সব নিজেদেরকে শরীর প্রদর্শনী করে চলাফেরা করত, আজ আমাদের সমাজে তা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি হয়ে যাবেন নারী বিরোধী, আর তারা হয়ে গেছে নারীর পক্ষে। তারা আসলে নারীকে ভোগ করতে চায়, নারীর স্বাধীনতার নাম দিয়ে নারীকে তারা বিনষ্ট করতে চায়, সমাজকে নষ্ট করতে চায়, পরিবার ধ্বংস করতে চায়, এবং পরিবারের শান্তি আজ চলে গেছে একটি মাত্র কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তারা সেটাকে
পছন্দ করেছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সেভাবে আজ সমাজে রন্ধ্রে রন্ধ্রে দেখবেন অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের ভালো অবস্থান দেখলে, নারীদের পর্দা দেখলে কারো গা জ্বলে যায়। অনুরূপভাবে দেখবেন কোথাও মুসলিমদের অধঃপতন দেখলে, কোথাও হেরে যেতে দেখলে তাদের অন্তরে খুশি আসে। এই সবগুলি হচ্ছে আকীদাগত মুনাফিকি। এর যে কোনো একটি কারো মধ্যে পাওয়া গেলে তিনি জাহান্নামী বলে বিবেচিত হবেন, বড় মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তবকে থাকবে। দ্বিতীয় আরেক প্রকার মুনাফিকি আছে, তা হচ্ছে আকীদাগত না আমলিগত মুনাফিকি। অর্থাৎ এগুলি আমল করতে করতে বড় মুনাফিকির দিকে মানুষকে নিয়ে যায় এবং এক সময় সেটা বড় মুনাফিকিতে রূপান্তরিত হয়। এর মধ্যে 5টি জিনিস বিখ্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে। এই শ্রেণীর লোক আজ খুব আপনাদের আশেপাশেই আছে, যারা বড় বড় কথা বলে অথচ মিথ্যা বলছে। আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারেন, কিন্তু আপনি সেটা প্রতিবাদ করতে পারেন না, তাদের অবস্থানের কারণে অথবা আপনার অবস্থানের কারণে। দুই কারণে হয়তো আপনি সেটার প্রতিবাদ করতে পারেন না। এই জাতীয় মানুষগুলো আমলীয় মুনাফিকে লিপ্ত রয়েছে। দ্বিতীয় হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক তারাও যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আজ এই সময় ওয়াদাকারীর অভাব আপনি দেখতে পাবেন না। ওয়াদা করছে আপনাকে এই করে দেবে সেই করে দেবে, পরবর্তীতে সেই ওয়াদা মুখালেফের অভাব পাবেন না। ওয়াদার বিপরীত কাজ তারা করছে, ওয়াদা তারা ভঙ্গ করে চলেছে। আপনি দেখতেই পাবেন তাদের চরিত্রই হচ্ছে ওয়াদা করে সেটাকে ভঙ্গ করা। যেই ব্যক্তি এই কাজের মধ্যে লিপ্ত হবে, ওয়াদা করে ভঙ্গ করবে, সে তার মধ্যে মুনাফিকের একটি খাসলত পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে এই একটি খাসলত পাওয়া গেল, যতক্ষণ না সে এই চরিত্র ত্যাগ করছে ততক্ষণ সে মুনাফিকের দিকে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ওয়াইজা আহাদা গাদারা, যখন অঙ্গীকার করবে সেটার সাথে গাদ্দারি করবে, অর্থাৎ তার বিপরীতটা করবে। এটাও মুনাফিকদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন ওয়াইজা তুমিনা খানা, যখন আমানতদারি দেওয়া হবে সে আমানতের বিপরীতে তারা খেয়ানত করে বসবে। তাদের উপর যে আমানত অর্পিত হচ্ছে বিরাট কিছু। আমানত শুধু টাকা পয়সা নয়, আমানত হচ্ছে টাকা পয়সা, কথাবার্তা এবং মানুষের সাথে দেয়া সব কিছু, এবং আল্লাহ তাআলা কর্তৃক অর্পিত যে দায়িত্ব, যে তাকলিফ, সবই আমানত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত নাজিল করেছি আসমান, জমিন এবং পাহাড়ের উপরে, সেটা নিতে রাজি হয়নি, মানুষ সেটা নিয়েছে। মানুষ তো জালুম এবং জাহুল, নিজের সম্পর্কে নিজে জানে না, নিজের উপর জুলুম করে চলেছে। সে আমানত হচ্ছে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান মেনে চলা, সেটাই হচ্ছে আমানত। এরা আমানতেরও খেয়ানত করে, আমানত যথাযথ প্রত্যার্পণ করে না, আমানত বিরোধী চলে। এটা হচ্ছে আমলিগত নেফাক। এটা ধীরে ধীরে তাদেরকে বড় নেফাকের দিকে নিয়ে যাবে। 5 নম্বর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলিগত নেফাকের একটি আলামত, তা হচ্ছে এরা যখন ঝগড়া করে, ওইজা খাসামা ফাজারা, ঝগড়া করে তখন গালিগালাজ করে এবং মানুষকে খারাপ চিত্রায়িত করে। তাদের কথা মুখের মধ্যে রয়েছে অসম্ভব রকমের বিষ। মানুষকে খারাপ কথা বলে, মানুষকে এমন কথা বলবে যে কথা মানুষের কষ্ট হয়, এরকম কথা যারা বলে এরাও আমলি মুনাফিকিতে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 শ্রেণীর মুনাফিকের কথা বলেছেন। এক শ্রেণীর মুনাফিক হচ্ছে যে তারা সলাতে আসতে অলসতা করে, অর্থাৎ তারা সলাতে আসে না, সলাত থেকে তারা দূরে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন যে ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা সলাতে আসবে না, সলাতে হাজির হবে না। এই জন্য আপনি দেখবেন একটা বিরাট গোষ্ঠী ফজরের সলাতে আপনি তাদের খুঁজে পাবেন না। ফজরের সলাতে 1 কাতার 2 কাতার পাবেন, আর কোনো মানুষ ফজরের সলাতে পাবেন না। জুমার সলাতে আসে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে আমরা তো সলাত আদায় করি, অথবা তার কোনো উদ্দেশ্য সাধন করার জন্য ফজরের সলাতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসকালু সলাতে আলাল মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সলাত হচ্ছে সলাতুল
সালাতুল ফজর এবং আসর, কারণ এ অথবা এশা দুই বর্ণনায় আসছে, অর্থাৎ ফজরের সালাত এবং এশার সালাত তাদের কাছে সবচেয়ে কষ্টকর। এশার সালাত তারা পড়ে না, ফজরের সালাত তারা পড়ে না, অনুরূপভাবে অনেক সময় তারা আসরের সালাতও পড়ে না। তারা দেখানোর জন্য জোহরের সালাত অনেক সময় পড়ে, কারণ অফিসে থাকে দেখাতে হয় অথবা সমাজে থাকে দেখাতে হয়। এরাও মুনাফিকদের অন্তর্ভুক্ত, আমলিগত মুনাফিকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরেকটি পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে তারা খুবই স্মরণ করে, অর্থাৎ তাদের সার্বক্ষণ চলবেন, কোথাও আল্লাহ সম্পর্কে কোনো কিছু তাদের মধ্যে পাবেন না। সারাক্ষণ দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা তাদের মধ্যে দেখবেন। তাদের মধ্যে অপরের গীবত করছে, তারা কেউ কেউ অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু কখনো তারা আল্লাহর জিকিরে সচেষ্ট থাকে না। আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে অথবা আল্লাহ তাআলার শরীয়ত সম্পর্কে তাদের কোনো কাজ থাকে না। এই মুনাফিকরা, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনাফিকদের আচরণ দুইটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে তারা মিথ্যার বেশাতি করে চলে, যেখানে যায় শুধু মিথ্যা বলবে, মিথ্যার উপর তাদের সমস্ত কর্মকাণ্ড জড়িত রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা লোক দেখানো কাজ করে। এই দুটি কাজ তাদেরকে সবসময় পাবেন, অর্থাৎ দুইটি অঙ্গ, মুনাফিকের দুইটি বড় অঙ্গই হচ্ছে, একটি হচ্ছে মিথ্যা বলা, আর একটি হচ্ছে লোক দেখানো কাজ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের সম্পর্কে বলেছেন ইউরাউনান নাসা, এরা মানুষদেরকে দেখিয়ে বেড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে, তাদের কাছ থেকে তোমাদের তাদের পুরস্কার নিয়ে আসো। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সেদিন বঞ্চিত করবেন। এই জন্য মুনাফিকের দুইটি বড় অঙ্গ হচ্ছে, একটি হচ্ছে কিযিব, মিথ্যা কথা বলা। তারা আল্লাহর সম্পর্কে ঈমান এনেছে বলে মিথ্যা বলে, রাসূলের উপরে ঈমান এনেছে বলে মিথ্যা বলে, আখিরাতের উপরে ঈমান এনেছে বলে মিথ্যা বলে। ঈমানদারদের যখন সাথে একত্র হয় তখন তারা তাদের সাথে সাক্ষাৎ করে মিথ্যা কথা বলে যে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের বন্ধুদের সাথে একত্রিত হয় তখন বলে আমরা তো শুধু ঠাট্টা মশকারি করেছি, আমরা তো তোমাদের সাথেই আছি। এইভাবে তারা মিথ্যা কথা বলে। আর তারা সালাত আদায় করে দেখানোর জন্য, আল্লাহকে ভয় করে তারা সালাত আদায় করে না। এই দুটি হচ্ছে মুনাফিকের রোকন, নিফাকের রোকন। নিফাক থেকে আসে, নেফাকের উৎস কি? নেফাকের উৎস হচ্ছে দুইটি। একটি হচ্ছে দরফুল বাসিরা, তাদের জ্ঞানের অভাব। সত্যিকার দুনিয়ার জ্ঞানী হতে পারে, তারা আল্লাহর দৃষ্টিতে তারা সবচেয়ে মূর্খ। এই জন্য তারা বাসিরা, দিব্য দৃষ্টি নাই, দূরদৃষ্টি না থাকার কারণে তারা সেটা করে। তারা জানে না যে এখন যা করে চলেছে সামান্য সময়ের জন্য তারা হয়তো মানুষকে ধোঁকা দিতে পারবে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে তাদেরকে এই কর্মের জন্য জবাবদিহি করতে হবে। পরবর্তী জীবন কত বড়, সেই জীবনে, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের যেহেতু তাদের কোনো চিন্তা নেই, সেই দূরদৃষ্টি তাদের নেই, সেই জন্য তারা মুনাফিকি করে থাকে। আর মুনাফিকির আরেকটি কারণ হচ্ছে তাদের ইচ্ছা শক্তির অভাব। তারা ব্যক্তিত্বহীন মানুষ শুধুমাত্র মুনাফিকি করে, সবার কাছে খুশি হতে চায়, এর কাছে গিয়ে দ্বীনের বিরুদ্ধে বলে, ওর কাছে গিয়ে যখন তাকে দেখবে তার পক্ষের দ্বীনের পক্ষে বলে, কারণ হচ্ছে তার ব্যক্তিত্বের অভাব। দুটি নিফাকের উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে ব্যক্তিত্বের অভাব, আরেকটি হচ্ছে দূরদৃষ্টির অভাব। অনুরূপভাবে মুনাফিকি করার মূল কারণ হচ্ছে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা। সেই জন্য তারা মুনাফিকি করে থাকে। হয় তারা বেঁচে থাকার আশা করে, অথবা তারা মনে করে যে এদের সাথে চললে হয়তো আমার দ্বীনের দুনিয়ার উপকার লাভ হবে, সেই জন্য তারা মুনাফিকি করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুনাফিকদের সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুমুল আদু ফাহদারহুম, তারাই শত্রু, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আরো বলেছেন হুম ফি যুলমাতিন, তারা অন্ধকারের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, তারা অন্ধকারে থাকবে, তাদের অন্তর নিম্নমুখী। আল্লাহ তাআলা বলেছেন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফি যুলুমাতিন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'হুম ফি আদানিহিম মিনাস সাওয়াইক হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তারা পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে, ঈমানকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা
ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা কখনো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা সুস্থির থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি অপমানজনক একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন তারা হচ্ছে এমন এক ছাগি, যেই ছাগি দুই ছাগলের মাঝখানে দৌড়াতে থাকে, কখনো এই ছাগলের কাছে যায়, কখনো ওই পাঁঠার কাছে যায়, কখনো এই পাঁঠার কাছে যায়। এইরকম ছাগি হচ্ছে মুনাফিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন মুনাফিক নারী ও পুরুষদের এবং কাফেরদেরকে জাহান্নামে, তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করাবেন। তারা সেখানে চিরস্থায়ী হবে, সেটাই তার জাহান্নাম, সেখানেই তারা থাকবে। আল্লাহ তাআলার লানত তাদের উপর বর্ষিত হবে এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি সেখানে রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের ব্যাপারে ঈমানদারদেরকে সাবধান করেছেন এবং মুনাফিককে তিনি বলেছেন যে আমি আমার উম্মতের উপর ভয় করছি এটা যে কিছু মানুষ হবে কোরআন নিয়ে এসে দ্বীনের অপব্যাখ্যা করে মুনাফিকের চরিত্র আমার ঈমানদারদের মধ্যে তারা প্রচার প্রসার করাবে। এই মুনাফিকদের অবস্থা, তারা যে কতটুকু অহংকারী, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, তারা যে কতটুকু খারাপ ধারণা করে আল্লাহ তাআলা সম্পর্কে, এ বিষয়ে কোরআনে কারীমের যেন পুরোটাই যেন এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কারণ এই নিফাক থেকে মুক্ত না হতে পারলে ঈমান আমাদের মজবুত হতে হবে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই কোরআনে কারীম তেলাওয়াত করি মনে হয় যেন পুরো কোরআন আল্লাহ তাআলা মুনাফিকদের বিরুদ্ধে নাজিল করেছেন। এই জন্য এই নিফাক থেকে মুক্ত হয়ে ঈমান আমাদের আনতে হবে। অন্তরের নিফাক আছে, মৌখিক আমলি নিফাক আছে, সর্বপ্রকার নিফাক থেকে মুক্ত হয়ে আমরা ঈমানে মজবুত আমাদের যদি না হতে পারি, আখিরাতের মুক্তির আশা করা সুদূর পরাহত বিষয়, কখনো সেটা হবে না। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আলোচনা করছিলাম মুনাফিকদের সম্পর্কে। এখন মুনাফিকদের কিছু চরিত্র বর্ণনা করব। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরে রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের মধ্যে তাদের রোগ রয়েছে। সে অন্তরের রোগকে যেহেতু তারা মুনাফিকি করে চলেছে, সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর রোগ বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় যে খারাপ গুণটি বলেছেন সে হচ্ছে তারা অত্যন্ত তাদের প্রবৃত্তি চাহিদা অনুসারে চলে। আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে বলেছেন, হে ঈমানদার নারীরা, তোমরা তোমাদের কথা বলার সময়, তখন পুরুষদের সাথে কথা বলার সময় তোমরা নরম স্বরে কথা বলবে না, শক্তভাবে কথা বলবে, দৃঢ়ভাবে, যাতে করে তাদের অন্তরে ফালা তাখদাউনা বিল কাওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে এরকম প্রবৃত্তির তাড়না রয়েছে সে আশা করতে পারে। আজ সেটা তো অনেক দূরে সরে গেছে। আমাদের মেয়েদেরকে আমরা ছেড়ে দিয়েছি পুরুষদের সাথে বসে বসে গল্প করতে, তাদের মনোরঞ্জন করতে। এই অবস্থা আমাদের চিন্তা করা উচিত, আমরা কত নম্বর মুনাফিকিতে ঢুকে গেছি। আমরা চিন্তা করে দেখুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদেরকে বলেছে, স্ত্রীদেরকে বলেছে কথা বলার সময় শক্তভাবে কথা বলতে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ইতাহহিরাকুম তাতহীরা, অত্যন্ত পবিত্র নারী, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতে, আহলুল বাইত থেকে আল্লাহ তাআলা পবিত্র ময়লা তিনি দূর করার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন। সেখানে তাদেরকেও বলেছেন মানুষের সাথে, পরপুরুষ সাথে কথা বলার সময় তারা যেন নরম স্বরে কথা না বলে। সেখানে আপনার আমার স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা শিখাচ্ছি না কিভাবে কথা বলতে হবে এবং কার সাথে কথা বলতে হবে, কীভাবে এই জিনিসটা শিখাতে হবে। না শিখালে আপনি আপনার মধ্যে মুনাফিকি চরিত্র পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা সম্পর্কে সাবধান করে গেছেন। তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমি ভয় পাচ্ছি নারীদেরকে, এই উম্মতের মধ্যে নারীরা সবচেয়ে বড় ফিতনা হিসেবে দেখা দিবে। অনুরূপভাবে তৃতীয় চরিত্র হচ্ছে তাদের অন্তরে
তাদের অন্তরে সন্দেহ সবসময় বাড়তেই থাকে, মুনাফিকদের অন্তরে সন্দেহ বাড়তেই থাকে। তার শুধু সন্দেহ নিয়ে আলোচনা করে, তাদের কথাবার্তা, আচার আচরণ, লেখালেখি সব কিছু শুধু সন্দেহ থাকবে। আল্লাহর দিন সম্পর্কে শুধু সন্দেহ তারা বলে বেড়ায় এবং সেটা প্রচার করে বেড়ায়। চতুর্থ হচ্ছে তারা অহংকার করে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তাদেরকে বলা হয় আসুন, মসজিদে আসুন, তওবা করুন, সালাত আদায় করুন। তারা অহংকার করে, বলে যান, মোল্লাদের কাজ মোল্লারা করেন, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। এরকম চরিত্রের মানুষ আপনি দেখতে পাবেন ঘরে ঘরে বাইরে সব জায়গাতে আপনি তাদের দেখতে পাবেন। দিন থেকে তারা বিমুখ, অথচ তাদেরকে আমরা সর্বরকমের সহযোগিতা করে আমাদের মাথার উপরে উঠিয়ে রাখি। অনুরূপভাবে আরেক শ্রেণীর মানুষ পাবেন যারা আল্লাহর দিন সম্পর্কে ঠাট্টা করতে, আল্লাহর দিন এবং আয়াত সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে ঠাট্টা করে। তারা ভয়ও করে আবার যে তাদের উপর না আল্লাহর বিধানের শাস্তি, বর্ণিত শাস্তি নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে মুনাফিকরা ভয় করে যে তারা যে ঠাট্টা মশকারির কথা বলছে, এগুলো নিয়ে আল্লাহ কাউকে জানিয়ে দেয়, রসুলকে জানিয়ে দেয়। আল্লাহ বলছেন ইস্তাহজিউ, ঠাট্টা করতে থাকো, আল্লাহ তোমাদের অন্তরের কথা বের করে নেবেন। এই জন্য মুনাফিকদের ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি হুযায়ফা ইবনে ইয়ামানকে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের চরিত্র এত বেশি, সবচেয়ে বড় কঠিন চরিত্র সেটা আমি বর্ণনা করি। সেটা হচ্ছে মুনাফিকরা এমন একটি কাজ করবে যা দেখতে মনে হবে তারা ইমানদারদের উপকার করছে। যেমন তারা মসজিদ বানায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, তারা মসজিদে দিরার বানায়, বড় বড় মসজিদ দেখবেন বড় সুন্দর মসজিদ বানিয়েছে। আবার দেখেন সেখানে নিয়ে কাউকে মক্কা মদিনা থেকে কাউকে নিয়ে এসে সেখানে ইমামতির জন্য ফিট করতেও রাজি আছে, কিন্তু নিজে সালাত পড়তে রাজি নাই। এর অনেকেই মসজিদ বানায় দেখানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। অনেকে আবার বড় বড় প্রতিষ্ঠান করে। অনেক দেখবেন তাগুত যারা, আল্লাহ বিরোধী যারা, তাদের বড় কাজে হচ্ছে যে মসজিদ টসজিদ ঠাট দেখা যাবে, কিন্তু ইমানদার তারা নিজেরা নয়, অন্যদেরকে তারা ইমানের প্রতি আহ্বান করে না বা ইমানের পথে কাউকে চলতে দেয় না, কিন্তু তারা দেখানোর জন্য সেই মসজিদগুলো নির্মাণ করে। যেমনিভাবে রসুলের যুগে মুনাফিকরা মসজিদে দিরার নির্মাণ করেছিল এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আহ্বান জানিয়েছিল সালাত আদায় করতে। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে নিষেধ করে দিলেন যে লা তাকুম ফিহি আবাদান, কখনো আপনি সেই মসজিদে সালাত আদায় করবেন না। তাহলে বোঝা গেল এদের বাহ্যিকভাবে অনেক সময় তারা ভালো কাজ, অনেক কিছু আপনাকে দেখাতে পারে, কিন্তু তার 3.5 হাত বডির মধ্যে তাদের ঈমান নেই, তাদের 3.5 হাত বডির মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। তারা সালাত আদায় করে না, শরিয়া বিরোধী কর্মকাণ্ডে তারা চলে, আল্লাহর জিকিরের মত্ত যাদের থাকে তাদের বিরুদ্ধে লোকদেরকে লেলিয়ে দেয়। এই চরিত্র তাদের সব সময় থাকবে। এরা কখনো কখনো কোনো আলেমকেও তাদের পক্ষে পেয়ে যাবে, যারা আলেমদেরকে, যারা দ্বীনের পথে দাঁড়িয়ে আছে তাদেরকে আক্রমণ করতে তারা সবসময় উদ্যত থাকে এবং তাদের উপর আক্রমণ হলে ওরা ভিতরে ভিতরে খুশি হয়। আউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের চরিত্র থেকে বের হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান মজবুত করে দাও। আল্লাহ মুনাফিককে চিনার তৌফিক দান করো। আল্লাহ
আমাদের অন্তর থেকে আপনি দেখানো মানসিকতা দূর করে দিন আল্লাহ। আমাদের অন্তরকে আপনি ঈমান দিয়ে মজবুত করে দিন আল্লাহ। আমাদের সন্তানদেরকে ঈমানের উপর রাখুন আল্লাহ। আমাদের মেয়েদেরকে ঈমান দিয়ে ভর্তি করে দিন আল্লাহ। আল্লাহ তাদের ঈমান যেন যেমন পাহাড় প্রমাণ হয় সে তৌফিক তাদেরকে দান করুন আল্লাহ। আমাদের সমাজকে আপনি ঈমানের উপর রাখুন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্রকারী মুনাফিক চরিত্রের মানুষগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।